নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কথা বলবো বিশেষ কিছু শূন্য পদ নিয়ে। তো এটা বিশাল বড় একটি আপডেট স্টাফ নার্সদের জন্য, যারা এখনও পর্যন্ত গভর্নমেন্ট কোনো জব পাওনি, যারা প্রাইভেটে জব করছো তাদের জন্য একটি বিশাল বড় আপডেট। তো এখানে 109টি শূন্যপদের কথা বলা হয়েছে। এরপর চলো দেখে নাও যে পিডিএফটি কোথার থেকে, নোটিশটি কোথার থেকে পাবলিশ হয়েছে, কবে পাবলিশ হয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কত টাকা ফিজ লাগছে, তারপর জেনারেল থেকে কতগুলো শূন্যপদ আছে, এসসি থেকে কতগুলো আছে, এসটি থেকে কতগুলো আছে, ওবিসি এ এবং ওবিসি বি থেকে কতগুলো শূন্যপদ রয়েছে, সেটা চলো দেখে নেবে। এরপর কোথা থেকে পাবলিশ হয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি জেনারেল ইনস্ট্রাকশন আছে, আর কি কি নিয়ে যেতে হবে বা কি কি ফর্ম ফিল আপের সময় দিতে হবে, সব ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম জব আপডেট পেতে। অথবা আরও যদি তোমরা কেউ কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবে, কিভাবে তোমরা WBHRB যে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হবে সেই রিলেটেড যদি তোমরা কোনো রকম কিছু জানতে চাও, যেমন ধরো কিভাবে ইন্টারভিউ দিতে যাবে, কাট অফ ক্যালকুলেশন কিভাবে করবে, আমি যে স্টাফ নার্স গ্রেড 2তে সিলেক্টেড হয়েছি কিভাবে সিলেক্টেড হয়েছি, কত নাম্বার পেয়েছিলাম, বা আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কী ছিল, তো এইসব রিলেটেড অনেক ভিডিও আমার পোস্ট করা আছে অলরেডি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। এছাড়াও ধরো ইন্টারভিউর যে কোশ্চেন কীরকম হয়, কীরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে করা হয়েছে, বা আগের বছরগুলোতে কী রকম ধরনের কোশ্চেন WBHRB স্টাফ নার্স গ্রেড 2তে কী ধরা হয়েছে, বা অন্যান্য এক্সামিনেশনের ক্ষেত্রে যে ইন্টারভিউ কোশ্চেন এবং অ্যান্সার সহিত কিন্তু আমার পার্ট 2, পার্ট 1 বা পার্ট 3 করে এরকমভাবে কিন্তু পরপর দেওয়া আছে। তো তোমরা চাইলেই কিন্তু সেগুলো দেখতে পারো এবং আমার মনে হয় তোমাদের সেটা উপকারে আসবে। তো চলো নোটিশটা দেখে নাও। নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত, নর্থ 24 পরগনা, পিন নম্বর 7,124। তো এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মেডিকেল অফিসার অর্থাৎ সিএমওএইচ অফিস থেকে, নর্থ 24 পরগনা সিএমওএইচ অফিস থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে। আর এটি পাবলিশ হয়েছে 18/7/2024 অর্থাৎ 18ই জুলাই এই নোটিশটি পাবলিশ হয়েছে। এরপর দেখে নাও কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কবে থেকে শুরু হচ্ছে, এইগুলো সব ডিটেলসে বলছি। তো অ্যাপ্লিকেশন যারা করতে চাইছো, যারা এখন প্রাইভেটে বা গভর্নমেন্ট চাকরি করতে চাইছো, তাদের জন্য তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 25/7/2024 অর্থাৎ কাল থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে, তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। আর ফর্ম ফিল আপটি শেষ হবে কিন্তু 3/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখে এই অ্যাপ্লাই করাটা, মানে অ্যাপ্লিকেশনটা তোমরা আর করতে পারবে না, বা অ্যাপ্লিকেশন ডেট শেষ হচ্ছে 3/8/2024। এরপর ধরো তোমরা কোনো রকম ডিটেলস যদি দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু www.north24parganas.health.organization এই যে ওয়েবসাইট, এখানে গিয়েও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এছাড়াও www.north24pargana.gov.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা ডিটেলস পোস্ট খুঁজতে পারো বা দেখে নিতে পারো এই নোটিশটি। তো চলো তারপরে দেখে নাও যে পোস্টটি বেরিয়েছে সেই পোস্ট ডিটেলস কি দেওয়া আছে। তো এটার ভ্যাকেন্সির যে এটা এক্সবি ফাইন্যান্সের আন্ডারে পাবলিশ হয়েছে, একটা কন্ট্রাকচুয়াল বেসিস জব, এটির পোস্ট হচ্ছে স্টাফ নার্স। আর এটি যেহেতু এক্সবি ফাইন্যান্স 15 ফিন্যান্সের আন্ডারে পাবলিশ হয়েছে, এটার প্লেস অফ পোস্টিং UHWC অর্থাৎ আরবান হেলথ ওয়েলনেস সেন্টার। এর মান্থলি স্যালারি কিন্তু 25,000 টাকা পার মান্থ। আর ভ্যাকেন্সি আছে 109টি, টোটাল শূন্যপদ কিন্তু 109টি। এরপর জেনারেল ক্যাটাগরি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 59 অর্থাৎ 59টি সিট আছে। এসসিদের জন্য 24টি, এসটিদের জন্য 7টি, ওবিসি এ 11টি, ওবিসি বি 8টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কি ক্রাইটেরিয়া লাগবে সেগুলো দেখে নাও। তো ফার্স্ট
এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে জিএনএম পাস করতে হবে। আর যারা বিএসসি নার্সিং কোর্স করেছো তাদের কিন্তু রেজিস্টার নার্স হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। এছাড়া এজ লিমিট দেওয়া আছে, ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স, 1/1/24 মধ্যে 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর ডকুমেন্ট টু বি আপলোডেড সার্টিফিকেট অফ জিএনএম অ্যান্ড বিএসসি কোর্স, আদার ডকুমেন্ট মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন। আচ্ছা, অবশ্যই কিন্তু তোমাদেরকে যে ডকুমেন্ট আপলোডের যেখানে তোমরা ডকুমেন্ট আপলোড করবে সেখানে কিন্তু জিএনএমের যে পাসিং যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট লাগবে, এবং যারা বিএসসি নার্সিং করেছো তাদের কিন্তু ওই সার্টিফিকেট আপলোড করতে হবে। আর প্রসেস অফ সিলেকশনের মধ্যে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান 100 মার্কসের আছে বেসড অন কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ যে কোয়ালিফাইং এক্সামিনেশনগুলো হয়েছে তার নাম্বারের ওপর বেস করেই কিন্তু এই সিলেকশন প্রসেসটা হবে। অর্থাৎ তোমরা যে নাম্বার অবটেন করেছো নার্সিংয়ে সেই নাম্বার অনুযায়ী কিন্তু সিলেকশন হবে। নেক্সট কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে ক্যান্ডিডেটদের জন্য, সেটা একটু দেখে নাও। তো শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে। যদি তোমরা ফর্ম ঠিকঠাক করে ফিল আপ না করো বা ইনকমপ্লিট থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও অনলাইন অ্যাপ্লিকেশনে যেসব ডকুমেন্ট সাবমিট করতে বলেছে, যেসব অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে বলেছে সেইগুলোর সাথে যদি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি না ম্যাচ করে বা তোমরা যে ডকুমেন্ট দিচ্ছ তার সাথে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের যে সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের টাইমের মধ্যেই আপলোড করতে হবে। টাইম দেওয়া হবে, সে টাইমের মধ্যেই কিন্তু আপলোড করতে হবে, না হলে কিন্তু পরে হলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। 3 নম্বরে আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে যেগুলো দেওয়া কিন্তু তোমাদের যেগুলো দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে, না হলে কিন্তু ক্যান্ডিডেটরা সিলেকশন হবে না বা সিলেক্ট হবে না। কারণ যে ক্রাইটেরিয়া দেওয়া আছে বা এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্ট যেগুলো আপলোড করতে বলেছে সেগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনেই পোস্ট ওয়াইজ কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে কি কি আপলোড করতে হবে। তো এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, লাইক অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা এর সিমিলার কোনো বোর্ড থেকে স্কুল লিভিং সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেটা হতে পারে। এছাড়া যাদের কাস্ট ক্যাটাগরি আছে তাদের কিন্তু কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। যদি কারোর কাস্ট ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে যদি ডকুমেন্ট আপলোড না করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আনরিজার্ভড হিসেবে ট্রিট করা হবে। তারপর প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট লাগবে, যেমন পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তারপর ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, এটাতে পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড লাগবে। এছাড়া যদি কারোর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে। এছাড়া যখন ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার পরে যে লাস্ট ডেট দেওয়া আছে সেই লাস্ট ডেটের মধ্যে কিন্তু ওই হার্ড কপির একটা প্রিন্ট আউট কপি তোমরা বার করে রাখবে। তোমরা যখন পরে ফার্দার ডকুমেন্ট ভেরিফিকেশনের পারপাসে আসবে তখন কিন্তু ওই প্রিন্ট আউট কপিটা লাগবে। এছাড়া যাদের কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট আছে বা ডকুমেন্ট আছে তাদের কিন্তু সাবমিট করতে হবে। এছাড়া যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির থেকে কিন্তু ওল্ডেস্ট এবং লেটেস্ট সিগনেচার এবং স্ট্যাম্প লাগবে। কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অফার লেটার কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট করা হবে না। তো তোমাদের কিন্তু স্টিল ওয়ার্কিংয়ে আনতে হবে, সেটাও আবার ওল্ডেস্ট এবং লেটেস্ট স্ট্যাম্প দেওয়া এবং সাইন করা। এক্সপিরিয়েন্স কিন্তু ক্যালকুলেট হবে তোমাদের লাস্ট যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট থাকছে সেই অবধি কিন্তু তুমি যে পোস্টে যেখানে কাজ করছো সেখানের এক্সপিরিয়েন্স কিন্তু ওই অবধি কাউন্ট হবে, তোমরা যে জমা দিচ্ছ সেই অবধি কিন্তু কাউন্ট হবে। আর এক্সপিরিয়েন্স যদি ডেট অফ জয়েনিং এবং ডেট অফ সিগনেচার মেনশন না করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে না। এখন এমপ্লয়ি হিসেবে কোথাও কাজ করছো তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে, অর্থাৎ এনওসি নিয়ে আসতে হবে। এছাড়াও যে তোমরা হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছো সেখানে কিন্তু 2টো কম্পালসারি সাবজেক্ট এবং 2 ল্যাঙ্গুয়েজের যে কম্পালসারি সাবজেক্ট তার সাথে
3 ইলেকটিভ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, কিন্তু টোটাল 5টা সাবজেক্টের কিন্তু মার্কশিট ওইখানে অ্যাপ্লিকেবল হবে। অ্যাজ পার মার্কশিটে এই 5টা সাবজেক্টই কিন্তু তারা ধরবে। প্লেস অফ পোস্টিং কিন্তু চেঞ্জ হতে পারে, যেমন ভ্যাকেন্সি থাকবে সেই রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু জয়েনিং হবে এবং পার্টিকুলার পোস্টে সেই রকম জায়গাতে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। এটি নর্থ 24 পরগনার মধ্যেই কিন্তু পোস্টিং দেওয়া হবে, তারও তো অন্যান্য এরিয়া আছে, সেই এরিয়া অনুযায়ী তখন ভ্যাকেন্সি অনুযায়ী সেখানে পোস্টেড করা হবে। রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন যদি কোনো রকম শূন্যপদ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এই প্যানেল থেকেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হবে এবং ক্যান্ডিডেটদের সিলেকশন করা হবে। এছাড়া অ্যাপ্লিকেশন ফিস থাকছে জেনারেল আর রিজার্ভ ক্যাটাগরির জন্য 100 টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 50 টাকা। অনলাইন পেমেন্ট কিন্তু করতে হবে, উইদাউট পেমেন্ট কিন্তু পেমেন্ট যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না। তাহলে তোমাদেরকে কিন্তু পেমেন্ট অবশ্যই করতে হবে। তাহলে যারা জেনারেল তাদের ক্ষেত্রে 100 টাকা, আর যারা রিজার্ভ ক্যাটাগরির আছে তাদের কিন্তু 50 টাকা। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কখন থেকে, মানে কবে থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। তো 25শে জুলাই 2024 11টা AM থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সকাল 11টা থেকে। আর লাস্ট অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে যে 3 আগস্ট মিডনাইট 12টা অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই তোমরা যে এখানে ওয়েবসাইটগুলো দেওয়া আছে, এখানে 3টি ওয়েবসাইট দেওয়া আছে, www.wbhealth.gov.in আর www.north24pargona.gov.in আর একটা হচ্ছে যে http নর্থ 24 পরগনাস health.organization। এই যে 3টে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু তোমরা ভিজিট করে ডিটেলসে দেখে আসতে পারো। তো ভিডিওটা যদি উপকারে আসে বা তোমরা যদি মনে করছো যে ফর্ম ফিল আপ করবে, তাহলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো। কাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে, তো তোমরা ফর্ম ফিল আপ করে নাও, কাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আজকে এইটুকুই, ধন্যবাদ।